গাইস অনেকদিন বাদে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। অবভিয়াসলি চিকেন রান্নার ভিডিও নিয়ে এসেছি। তোমরা সবাই রান্না করতে জানো, আমি জানি খুব ভালোভাবেই রান্না করো। তো আমি চিকেনটা আজকে একটু আলাদা স্টাইলে রান্না করেছি। তো তোমরা দেখো, আমি আগে থেকে একটু বাটা মশলা রেডি রেখেছিলাম। তারপর ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট ছিল, টক দই দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে, গুঁড়ো লঙ্কা দিয়ে, ধনের গুঁড়ো দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখেছি। হ্যাঁ, আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো চিকেনে ইউজ করি না, আজকে ইউজ করলাম, খুব কমই ইউজ করি। তো তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেন তারপর আমি রান্না করেছি। ভাবলাম গরমে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে করি, বলে একটু টেস্টটা অন্যরকম লাগে, চিকেনের ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো ভাবলাম করে দেখি, অনেকের বাড়িতেই করে। আমি আমার বাড়িতে আদা রসুন ছাড়া, পেঁয়াজ দিয়ে ছাড়া, পেস্ট দিয়ে ছাড়া আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ইউজ করি, কারণ মাছের ঝোলে তো খাওয়াই হয়। আমি ভাবলাম যে চিকেনে একটু ইউজ করে দেখি। আর বিয়ে বাড়িতে কিন্তু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ইউজ করে, না চিকেনটা একটু ফ্লেভারটা আলাদা। আর তার সাথে আমি একটু বাটা মশলা আলাদা করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ পেস্ট। তো তারপর কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেস্টটা দিয়ে দিলাম, কারণ একটু গ্রেভি টাইপের হবে। তো দেন তার আলুটা আগে থেকেই ভেজে রেখেছিলাম। ঝালটা একটু কমই দিয়েছি, গুঁড়ো লঙ্কাটা, কারণ যেহেতু খুব গরম পড়েছে। আর দেখতেই পাচ্ছ, খুব বেশি তেলে আমি রান্না করছি না। অলরেডি আমি 2 চামচ তেল দিয়ে 3 চামচ তেলের মতন দিয়ে আমি মেখে রেখেছিলাম। তো এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা বলতে গেলে অনেক কমই চিকেন আছে, 300 গ্রাম সামথিং এরকম চিকেন আছে। তো অল্প জিনিসে তো অল্প করেই রান্না করলাম, মা এনেছে इसलिए আমার জন্য এই চিকেনটা। তো দেন মশলা কষা হচ্ছে, কষা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট বাদে আলুটাও দিয়ে দিয়েছিলাম, যাতে কষানোর সাথে আলুটাও নরম হয়ে যায়। দেন চাপা দিয়ে দেওয়ার পর 15 থেকে 20 মিনিট বাদে, যেহেতু এটা সলিড মাংস এমনিতেই সফট হবে, কারণ ম্যারিনেট করাই ছিল। দেন আমার চিকেন রেডির দিকেই চিকেনটা ফুটছে, দেখতেই পাচ্ছ। তারপর আমি গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে দিলাম। তো চিকেনটা জানি না কেমন খেতে হয়েছে, দেখলাম তো একটু ঝাল ঝালও হয়েছে, বেশ ভালোই লাগছে খেতে। ফ্লেভারটাও অন্যরকম হয়েছে, একটু বিয়েবাড়ি ফ্লেভার, যেহেতু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়া হয়েছে। তো এমনিতেও আমার হাতের রান্না সবাই খেতে খুব ভালোবাসে, আমার বাড়ির লোক, আমার বন্ধুবান্ধব, আমার ফ্যামিলির লোক। তো জানি না কীরকম হয়েছে, আদৌ খুব টেস্টি হয়েছে কি না, বাট ভালো হয়েছে, খাবার মতন হয়েছে। তো দেন আমার রান্না শেষ। চলো সবাই ভালো থেকো, টাটা।